প্রিয় শিক্ষার্থীরা, কুমিল্লা বোর্ডের গ নিয়ে আমরা হাজির হলাম। এখানে দেখো কুমিল্লা বোর্ডে ওয়াই এর মান শতক সারণীতে দেখো। তো ওয়াই এর মান বলতে এখানে দেখো চিত্র 1, এই যে এখানে ওয়াই এর মান বলছে, তাহলে চিত্র 1 এর ভিতরে ওয়াই আছে। তাহলে তোমার আগে কি করতে হবে, পুরো সার্কিটটা আগে আঁকতে হবে। আঁকলে তাহলে তুমি ওয়াই এর মান পাইবা। ওই ওয়াই এর মানের উপর নির্ভর করে তোমার শতক সারণী আঁকতে হবে। তো আমরা এঁকে রেখেছি, দেখো ওয়াই এর যে শতক সারণীটা আছে আমরা পুরোটা চেয়েছি আগে উঠাইছি, সুন্দর করে দেখে দেখে আঁকছি। এখন আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি। এটা এ থেকে গেছে, এই জন্য এ লিখছি। এটা বি নোট, বি থেকে গেছে বি নোট। আর এইটা দেখো এ থেকে গেছে, এটাও বি নোট, বি থেকে গেছে। আর একটা নট গেট। তো এটা হলো যোগের গেট, আমরা জানি যোগের গেট, এটাও একটা যোগের গেট। তাহলে এখানে এ প্লাস বি নোট আর উপরে একটা নট আছে। তারপর দেখো এ প্লাস বি নোট, উপরে একটা নট আছে। তো এখানেও এ প্লাস বি নোট হোল নট, এ প্লাস বি নোট হোল নট। তো এই দুইটা আবার কিসের গেট, যোগের গেট। এই জন্য মাঝখানে একটা কি চিহ্ন আসছে, যোগ চিহ্ন। তো তুমি ইচ্ছা করলে এইটা দিয়েও শতক সারণী করতে পারো। তো এইটার আমরা কি করছি জানো, ছোট করছি। দেখো এখানে এই যে তোমরা চাইলে নিচে দিয়ে ওইটা করতে পারো। এই যে এখানে এ আছে, দেখো এর উপরে নটটা আমরা দিয়ে দিছি। আর আমরা জানি একটা সূত্র, আমরা ডি মর্গানের সূত্র পড়ছিলাম, এ প্লাস বি হোল নট। এটারে ভাঙলে আমরা কি পাবো, এ নট ইন্টু বি নট। তো ওই অনুযায়ী আমরা এটারে ভাঙছি। দেখো এর উপরে নট আসছে আর যোগ হইলে গুণ, আর এখানে দুইটা নট এ প্লাস, আবার এর উপরে নট ওই যে সেম নিয়ম অনুযায়ী নট। এখানে দুইটা, একটা আছে অলরেডি, আরেকটা নট আসবে। তো আমরা এইটাও জানি কার উপরে যদি দুইটা নট থাকে তখন ওই চলকটি আসে। তাহলে এখানে দেখো এই নট আর এখানে বির উপরে দুইটা নট, তার মানে শুধু বি আসবে, এখানেও বি আসবে। তো নিয়ম অনুসারে আমরা এ নট বি প্লাস এ বি নট, এটা থাকলে আমরা কয়বার লিখতে পারি, একবার। তো আমরা যেটা পাইছি এটার এখন শতক সারণী, যে ওয়াই ইকুয়াল এ নট বি এর শতক সারণী নিচে দেখানো হলো। তো আমরা শুধু এখানে এ আর এ নট আঁকবো আর শুধু বি আঁকবো। তো এ আনছি কারণ এ ছাড়া এ নট আনা জানা, এই জন্য আমরা এ আঁকছি, বি আঁকছি, এ নট, আর হচ্ছে আমাদের আউটপুট এ নট বি। তো এখানে আমরা দেখি আমাদের দুইটা যেহেতু চলক আছে, তাহলে আমরা 4টা ঘর করবো। ঠিক আছে, 3টা থাকলে 8টা। তো এখানে তোমার এইভাবে মনে রাখতে পারো, 2টা 0 2টা 1। আর পরের ঘর হবে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তো এ নট মানে কি, এর যে মানগুলো আছে এর বিপরীত মান। তো 0 থাকলে 1 হয়, 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়, 1 থাকলে 0 হয়। পরেরটা দেখো এ নট বি আছে, এজন্য আমরা কি করলাম, এ নট আর বি এর মানগুলো গুণ করলাম। তো মজার ব্যাপার হচ্ছে 0 যদি কোনো মানে ভিতরে থাকে, 0 দিয়ে যে কোনো সংখ্যারে গুণ করলে কি হয়, 0 হয়। তাহলে এই যে আমরা 0 দিয়ে 1 রে গুণ করছি, কি হয়েছে, 0। 1 1 এ গুণ করলে 1, 0 0 গুণ করলে 0, আর 1 নে আর 0 গুণ করলে কি হয়, 0। ওকে, ধন্যবাদ।